গুড মর্নিং বন্ধুরা, রূপাদির চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। অবশ্যই যা গরম পড়েছে, ভালো না থাকারই কথা। আর সত্যি কথা বলতে আমি ভালো নেই, আমার মনটা সত্যি আজকে খুব খারাপ বন্ধুরা। কারণ হয়তো তোমরা জিজ্ঞাসা করতে পারো যে দিদিভাই কেন তোমার মনটা খারাপ। কারণটা হচ্ছে কি, সবটাই তোমাদের জানাবো। আর তোমরা জেনে শুনে তোমরা আমাকে বলো যে কি করলে কি ভালো হয়। আজ থেকে প্রায় 23 বছর হয়ে গেল আমার বড় ছেলে হয়েছে। তো সিজারেই হয়েছে। আর সিজারে হয়েছে, এবারে সেই সিজারের জায়গাটা না এতদিন পরে হঠাৎ করে একদিন দেখছি খুব ব্যথা ব্যথা করছে। তারপর আমার মেয়েকে দেখালাম, মা এ বলছে মা পাশ থেকে একটু চিরচির মতো খেয়ে গেছে। যাকে ছাড়, একটু বেটাডিন আছে, দিয়ে দিলে হয়তো ভালো হয়ে যাবে জিনিসটা। তারপর বলতে বন্ধুরা বেটাডিন দিচ্ছি, তাতেও দেখছি কমছে না, আবার দেখছি খুব ব্যথা। তো ব্যথা বলতে পারে তোমাদের দাদাকে দেখালাম, তখন বলছে একটু ফুটো মতো হয়ে গেছে, এটা ফেলে রাখার না, এটা ডাক্তার দেখাতে হবে। তো যাই বা হোক, আমরা যে ডাক্তারকে ছোটোর থেকে আমার মা দেখাতো আমাদেরকে, আর ওনাকেই আমার ছেলে মেয়েকেও দেখাই, তো খুবই কাজে লাগে, কেন মিথ্যে কথা বলবো। যাই হোক, না বলে এবারে ওনাকে দেখিয়েছি। দেখাবার পর 1 সপ্তাহ ওষুধ খেলাম, দেখছি কিছুই হচ্ছে না, কমছে না। তারপরে ওনাকে বাদ দিয়ে আবার একটা ডাক্তারের কথা বললো, তো ওনার কাছে যাই, ওনাকেও দেখালাম। ওনার বললো কিনা যে আবার সেলাই করতে হবে। আমার তো শুনেই হয়ে গেছে, ওরে বাবারে আবার কি সেলাই টেলাইয়ের ব্যাপার। না ওসব বলছে না, ওষুধটা খাও হয়তো কমে যাবে। তা যাই বা হোক, 1 সপ্তাহ ওষুধটা খাওয়া হলো। খাওয়ার পরে ওনারও দেখছি কিছুই হচ্ছে না। তারপর আমার এক বৌদি, ও বললো কিনা যে এরকম একটা গাইনের ভালো ডাক্তার আছে, লেডি ডাক্তার, ওকে দেখাও রূপু, হয়তো কমে যাবে। ওই তো ওইটুকু জিনিস। আমি বললাম ঠিক আছে। বলে আমার বোন আগের দিনকে গিয়ে নাম লিখিয়ে এসেছিলো। আর পরের দিনকে তারপরে তোমাদের দাদাকে নিয়ে গিয়ে আমি গেলাম। প্রথমেই নাম ছিল, ওয়েট করে সব করানো করালো। তারপরে প্রেশার মাপলো, সব প্রেশারটা ঠিক নর্মালি আছে, কিন্তু ওয়েটটা অনেকটা বেড়ে গেছে। যাই বা হোক, তা উনি বললো ওয়েটের চাপেই এটা হচ্ছে, যেহেতু মেয়েদের তো মেদ হয়ে যায় শরীরের মধ্যে, চর্বিটা এসে যায়, সেই কারণে চাপ পড়ছে, ওটা ভাত খেলে হবে না। আর আমি সত্যি কথা বলতে আমি রাত্রেও ভাত খেতাম। আমিও নিজেও জানি যে আমি ভালোই ফ্যাটি। তা যাই বা হোক, উনি যেটা বললো ওনার কথা শোনা আমার কর্তব্য, যেহেতু উনি একটা ডাক্তার, উনি যেটা বলবে সেটাই করতে হবে আমাদেরকে। তো যাই বা হোক, আমি ভাতটা তো একদমই খাওয়া ছেড়ে দিলাম। দুপুরে অল্পটুকু খাওয়া, সবজিটাই বেশি খেতে হবে, যাতে নিজের শরীরটাও তো দেখতে হবে, বেশি ফ্যাটি হয়ে গেলেও তো খারাপ না। তারপর বলে, কিন্তু অ্যাকচুয়ালি আমার ফ্যাটিটা আমার ছোটোর থেকেই আমি শরীর স্বাস্থ্য আমি যে এ হয়ে বিয়ের পর বা ছেলে মেয়ে হওয়ার পর এরকম মোটা হয়েছি তা না। যাই বা হোক, ওনারা দেখিয়ে দেখিয়ে এত ওষুধ, একদম কথা বলতে দেয় না দুটো। এবারে ওনারও ওষুধ, উনি যা যা বললো সব করা হচ্ছে। ওষুধও খেলাম, মলম টলম লাগানো, ড্রেসিং করা, সবটাই করছি, কিন্তু কিছুতেই দেখছি ভালো হচ্ছে না। একদিন দেখলো তোমাদের দাদা বললো না একদমই বেশ বুঝে ওখানটা ভরাট মতো হয়ে গেছে। তারপর সত্যি কথা বলতে আমাদের কোমর পায়খানা না, আমার মনে হয় ওই যে বসে চাপ পড়ে বলে নাকি। আবার এই 4 দিন আগে দেখছি যে জায়গাটা আবার খুব ব্যথা করছে। তারপর আবার দেখালাম, বলছে আবার অনেকটাই আবার ফুটোটা হয়ে গেছে। ওই সত্যি কথা বলতে আমার না মনটা একদম ভালো না। যেহেতু এত ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি, কিছুতেই কিছু হচ্ছে না। তো আমার ভাইঝি বললো যে পিসি একবার তুমি পিজিতে গিয়ে দেখাও, ও যেখানে চাকরি করে ওখানে একটা ওরকম বইয়েরও নাকি হয়েছিল। তা ও নাকি ঠিক আমারই মতো, বলছে পিসি ও কিন্তু তোমারই মতো ওরকম মোটাসোটা, তো তুমি ও দেখাতে একবার ওষুধ খেতেই কমে গেছিল। এবারে যাওয়ারও একটা ব্যাপার থাকে। তারপরে আমার বাপের বাড়ির ওখানে একটা ওষুধের দোকান আছে, উনাকে বলার পর উনি বলল যে পিজির ভালো গাইনিক ডাক্তার এখানে বসে, তো নামটা লিখিয়ে যান দাদা, আর শুক্রবার আজকে 6টা থেকে বসে, তো ওকে একবার দেখিয়ে নিন। আর বলে এবারে যে ডাক্তারকে আমি দেখিয়েছিলাম বলছে, এবার ও কজন উনিও বলছে, আবার কজন বলছে ও ওকে অতটাও না, অত খুব একটা মানুষ ওর কাছে কাছাকাছির মধ্যে চায় না। যাই বা হোক, আমার তো কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই, সেটা আমার কপাল। আমার কেন জিনিসটা ভালো হচ্ছে না, যে কারণে আমার মনটা সত্যি খুব খারাপ। তো যাই বা হোক,
আজকে যাব, দেখি কি বলে ডাক্তার, দেখে আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদেরকে অবশ্যই যদি এই ভিডিওতে না দেখাতে পারি পরের ভিডিওতে দেখাবো। আর তোমরাও একটু আশীর্বাদ করো যাতে জিনিসটা আমার ভালো হয়ে যায়। আর কি করলে ভালো হবে সেটাও তোমরা একটু আমাকে জানিও। টাটা, রাখি, ভালো থাকবে।